আরে ভাই বিয়েটা তো করেন, আগে বিয়েটা করেন। ব্যাচেলার জীবনে নিজেকে তো খুব এলোমেলো মনে হচ্ছে, তাই না? মাঝে মাঝে ভাবতেও ইচ্ছা করে যে যদি আজকে একটা বউ থাকতো তাহলে কাপড় চোপড়গুলো ওয়াশ করতো। আজকে একটা বউ থাকতো তাহলে টাইম মতো খাবারটা পাওয়া যেত। আজকে যদি একটা বউ থাকতো তাহলে অফিস থেকে বাসায় আসার সাথে সাথে ঠান্ডা এক গ্লাস শরবত পাওয়া যেত। সবই পাইতেন ভাই। হেলগে যে এক মুতোও পাইতেন, সেই মুতোকে সামাল দেওয়ার মতো ক্যাপাসিটি ভাই থাকতো না। আপনি বনের রাজা হইতে পারেন ভাই, আপনি সিংহ বাঘ হইতে পারেন ভাই, একটা বিয়ে করেন এরপরে আপনার রূপটা দেখা যাবে। আপনারা কখনো ভেজা বিড়াল দেখেছেন? যদি দেখেন তাহলে কমেন্টে বলবেন যে বিড়াল ভেজলে কী রকমের দেখা যায়। দেখেছেন? আপনি যত বড় বাঘই কেন হন না, লাভ নাই। বিয়ের পরে এই রাজত্ব থাকে না ভাই, কোনোদিনই রাজত্ব থাকে না। বিয়ের পরে যারা রাজত্ব করার তারা করে, আপনি কোনোদিন করতে পারবেন না। একদম সিম্পল, একদম সত্যি কথাটা বললাম আপনাদের। আমার এক বড় ভাই, ফেসবুক ফ্রেন্ড, ওই ভাই আমাকে বলছিল যে রায়ান, জীবনে যা কিছু করার না করো, রাজত্ব করার জন্য চিন্তা করো না, রাজ্য বানানোর জন্য চিন্তা করো না, রাজত্ব করার জন্য চিন্তা করো না, আর রানীর পিছে দৌড়াইও না। তুমি নিজে রাজা হয়ে একটা রাজ্য তৈরি করো, দেখবা রানী তোমার পিছে দৌড়াবে। কিন্তু আমাদের তো ওই সুযোগটা ছিল না। মাইয়া 12 বছর যাইতে না, এর আগেই কাম হারছে। হুম। পোলায় মেট্রিক পরীক্ষা দিতে হয় না, ইয়ার আগে হুনি 3 লাইন। মাইয়া মেট্রিক পাস করতে রে না, ইয়ার আগে হুনি যে হ্যাঁ ওইছে। আবার মাঝে মাঝে ওই পোলারও ফোন দিয়ে কয় যে প্রোটেকশনের ব্যবস্থা থাকে কি না। বাহ, কত সুন্দর জীবনযাপন এদের। ভবিষ্যতে এই কাজ যারা করে, এই কাজগুলো যারা করে, অনেক জায়গা থেকেই অনেক কিছু শুনি। শত্রুতা সৃষ্টি করতে চাই না বিদায় নাম উল্লেখ করি না। বলে দিচ্ছি, আমার এই ভিডিওটা তাদের কাছেও যাবে, আমার ফ্রেন্ড লিস্টেই আছেন তারা। ঘৃণা করবেন করেন, গালি দিবেন দেন, কোনো সমস্যা নাই। আমাকে গালি দিলে যদি আপনাদের মনে যদি প্রশান্তি পান, শান্তি পান, তাহলে সমস্যা নেই, কমেন্টেই গালি দিয়েন। যে আমার এই কথার জন্য আপনারা আমাকে গালি দিচ্ছেন, এটা আরও আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারা দেখুক, আমার আরও যে ভালোবাসার মানুষগুলো আছে তারা দেখুক, কোনো সমস্যা নাই। কথাগুলো বলতে ইচ্ছা করে নাই, কিন্তু বাধ্য। আপনারা করছেন বিদায় বলতেছি।